ফার্স্ট সাবমেটিভ এভলিউশন বাংলা অষ্টম শ্রেণী। তোমাদের অষ্টম শ্রেণীর যে কয়েকটি গদ্যাংশ পদ্যাংশ রয়েছে এই প্রথম সাবমেটিভে, এই প্রথম টেস্টে অর্থাৎ এই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় যে গদ্যাংশ পদ্যাংশগুলো থেকে প্রশ্ন সেট হবে, সেই গদ্যাংশ পদ্যাংশগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো কাইন্ডলি দেখে দেখে আয়ত্ত করার চেষ্টা করবে। খুব ভালো হবে যদি তোমরা এগুলো দেখে দেখে খাতায় লিখে নাও। দেখো, প্রথমে বোঝার চেষ্টা করো। দেখো, বোঝাপড়া থেকে অধ্যায়ভিত্তিক স্ক্যানার অর্থাৎ প্রত্যেকটি গদ্যাংশ পদ্যাংশ যে কয়েকটি তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম সাবমেটিভে, সে কয়েকটি শুধু আলোচিত হবে। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটি হবে খনিকা। উত্তর হয়ে যাবে খনিকা। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, অনেক ড্যাশ কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরে, শূন্যস্থানে বসবে গ নম্বর ঝঞ্ঝা। চলো 3 নম্বর, আকাশ তবু ড্যাশ থাকে, আকাশ তবু ড্যাশ থাকে, এখানে শূন্যস্থানে বসবে খ নম্বর সুনীল, সুনীল। নেক্সট 4 নম্বর, দেখো, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল, বাঁচিয়ে যাবে সকল, এটা হবে খ নম্বর, অর্থাৎ কি ভাগ্যরে, সরি, এটা হবে কি জখম, কি হবে জখম। চলো নেক্সট 5 নম্বর, ভালো মন্দ যাহাই আসুক, ভালো মন্দ যাহাই আসুক, সত্রে লও কি সহজে, অর্থাৎ শূন্যস্থানে হবে সত্তরে, শূন্যস্থানে হয়ে যাবে সত্তরে। 6 নম্বর, দেখো, কার সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়োল মারার কথা বলা হয়েছে, কার সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়াল মারার কথা বলা হয়েছে, ক নম্বরটি হবে। দেখো, বিধির সঙ্গে, কার সঙ্গে, বিধির সঙ্গে, বিধির সঙ্গে, কোথায় গেল, এই যে বিধির সঙ্গে। চলো নেক্সট পরবর্তী 7 নম্বর প্রশ্ন, দেখো, তোমারই কি এমন ভাগ্য যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, তার এমন ভাগ্য নয় যে, কোনটি হবে দেখো, লক্ষ্য করো, গ নম্বর মানধাতার আমল থেকে চলে আসা নিয়ম, মানধাতার আমল থেকে চলে আসা নিয়ম। অদ্ভুত আতিথেয়তা। দেখো 1 নম্বর, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে, ঘ নম্বরটি হবে, অর্থাৎ আতিথেয়তা, আতিথেয়তা। লক্ষ্য করো 2 নম্বর প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে, কাদের, মুর, কাদের রয়েছে, মুরদের রয়েছে। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, মুর সেনাপতি আরব শিবিরে এসেছিলেন, মুর সেনাপতি আরব শিবিরে এসেছিলেন ঘোড়ায় চড়ে, কিসে চড়ে, ঘোড়ায় চড়ে। নেক্সট দেখো 4 নম্বর, আপনি সত্তর প্রস্থান করুন এ কথা বলেছেন, আপনি সত্তর প্রস্থান করুন এ কথা বলেছেন আরব সেনাপতি, আপনি সত্তর প্রস্থান করুন এ কথা বলেছেন আরব সেনাপতি। নেক্সট দেখো 5 নম্বর, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি, কোনটি হবে, ভারতীয়দের, আরবদের, মুরদের, ফিনিশীয়দের তুল্য নয়, এখানে হবে আরবদের, এখানে হবে আরবদের। নেক্সট পরবর্তী 6 নম্বর, দেখো, আরব সেনাপতি ও মুর সেনাপতি নিজের নিজের পূর্বপুরুষদের সাহসিকতা, মানসিকতা, রসবোধ, কাপুরুষতা সম্পর্কে আলোচনা করেছিলেন, সাহসিকতা, ক নম্বরটি হবে, 6-এর ক নম্বর। নেক্সট 7 নম্বর, দেখো, যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের কী হবে, তাহলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা থাকবে, অর্থাৎ 7-এর গ নাম্বারটি হবে, 7-এর
গ নম্বর। নেক্সট পরবর্তী পেজে অর্থাৎ পরের পেজে আর দুটি প্রশ্ন রয়েছে এখান থেকে। দেখো, আরব সেনাপতি মোট সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় কী হবে? গ নম্বরটি বেশি দ্রুতগামী ছিল। বেশি দ্রুতগামী। দেখো, বেশি দ্রুতগামী। নেক্সট 9 নম্বর। দেখো, তিনি বিপক্ষের শিবিরে সন্নিবেশ স্থাপন উপস্থিত হইলেন। বিপক্ষ শিবিরে প্রবেশ করলে আতিথেয়তা সম্ভাবনা থাকে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, নিজ শিবিরে প্রত্যাবর্তনের ঠিক পথ জানার সম্ভাবনা থাকে, দলের সৈন্যদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকে। কোনটি হবে? এখানে তোমার উত্তর হয়ে যাবে খ নম্বরটি, আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ এখানে আনসার হয়ে যাবে খ নম্বর। চন্দ্রগুপ্ত থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, প্রথম, আমার কাছে কিরূপ আচার প্রত্যাশা করো? বক্তা হলেন এখানে পুরু। নেক্সট 2 নম্বর। দেখো, সেলুকাস ছিলেন গ্রিক সেনাপতি। সেলুকাস গ্রিক সেনাপতি, ক নম্বর। নেক্সট 3 নম্বর। দেখো, দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। এই উক্তিটির বক্তা হলেন সেকেন্দার। চন্দ্রগুপ্তের পিতার নাম ছিল মহাপদ্ম। পরবর্তী 5 নম্বর। দেখো, সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন চন্দ্রগুপ্ত। পরবর্তী, মিথ্যা কথা বলতে এখনও শেখেনি ভারতবাসী। চলো নেক্সট 7 নম্বর। সত্য সম্রাট বক্তা যাকে সত্য বলেছে তা হলো ভারতবর্ষ এক বিচিত্র দেশ। বনভোজনের ব্যাপার। দেখো, পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, টেনিদাকে কথা বলেছেন। এখানে উত্তর হয়ে যাবে খ নম্বর, ক্যাপলা। উত্তর হয়ে যাবে ক্যাপলা। নেক্সট পরবর্তী। দেখো, আর দলপতি চলে যায় মানেই আমরা একেবারে অনাথ। বক্তাদের দলপতি ছিলেন। এখানে উত্তর হয়ে যাবে টেনিদা। এখানে উত্তর কি? টেনিদা। আচ্ছা চলো, গ নম্বর। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল। উত্তর হয়ে যাবে গ নম্বর, ভণ্ডা। কে বলেছিল এই কথা? ভণ্ডা। আচ্ছা চলো নেক্সট 4 নম্বর। পিকনিকের ঝালটাল টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। অর্থাৎ উত্তর হয়ে যাবে এখানে খ নম্বর, 4-এর খ, হাবুলের দিদিমা। চলো নেক্সট। দেখো, ওই গাছটায় কীরকম জলপাই পাকছে? জলপাই আবিষ্কার করেছিলেন হাবুল।